সূচনা লগ্নে অনেকগুলো বিষয় পড়তে হয়, কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দুটি বিষয় খুব বিশেষভাবে প্রয়োজন হয়, ইংরেজি এবং অঙ্ক। এই ইংরেজি এবং অঙ্কের বিষয়ে সন্তানদের পারদর্শী করতে অভিভাবকেরা ছোটেন বিভিন্ন ভালো স্কুলের দিকে, আর ইংরেজিতে সন্তানকে পারদর্শী করতে ইংরেজি মাধ্যম স্কুলের দিকেই বেশি ভরসা করেন অভিভাবকেরা। কিন্তু 200 বছরেরও প্রাচীন এই হেয়ার স্কুলে ইংরেজি আর অঙ্কের ভীতি কাটাতে ও ছাত্রদের ভবিষ্যৎ আরও সুন্দর করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। কি সেই উদ্যোগ? আসুন শোনা যাক এবং দেখা যাক। গত শতাব্দী আর এই শতাব্দী, বর্তমান শতাব্দী, এই শতাব্দীর সন্ধিক্ষণে, 2 শতাব্দীর সন্ধিক্ষণে একটা ক্রান্তিকাল আমরা অতিক্রম করে এসেছি বিশ্বায়নের হাত ধরে। আগের শতাব্দীতে আমার বাংলা মাধ্যম থেকে বা আমাদের মতো স্কুলগুলো থেকে প্রথিতযশা বহু মানুষ মনীষী গিয়ে সারা বিশ্বে তারা খ্যাতি এবং দক্ষতার সঙ্গে পরিচয় রাখতে পেরেছেন, এখনও হয়তো রাখছেন যারা বিগত শতাব্দী। কিন্তু বিশ্বায়নের পরবর্তীকালে তথ্য প্রযুক্তির অধিক ব্যাপকতা স্বাভাবিকভাবে কর্মসংস্থান কিংবা আর্থসামাজিক ক্ষেত্রে এটা একটা প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়েছে। ফলে ছাত্রদের পঠন পাঠন, শিক্ষণ এবং বিষয়কে কর্মসংস্থানমুখী করে তোলার কথা মাথায় রেখে আমার বিদ্যালয়ে ইংলিশ সফট স্কিলের ওপরে আমরা ডেলি ক্লাস রুটিনে সমস্ত ক্লাসের 6 থেকে 10 পর্যন্ত আমরা সেই ব্যবস্থা করেছি, একটা ইংলিশ ল্যাব তৈরি করেছি। কিন্তু এখনকার প্রজন্ম এবং সমসাময়িক যে পাঠ্যক্রম, যে বিষয়গুলো যেমন ধরুন কৃত্রিম বুদ্ধিমত্তাই বলুন, রোবোটিক্স বলুন, ইত্যাদি অ্যালগরিদম বলুন, যেসবগুলো চলছে, ডেটা অ্যানালাইসিসের কথা বলুন, ডেটা সায়েন্সের কথা বলুন, যেগুলো আজকে পৃথিবী ডমিনেট করছে, যে সব ফিল্ডগুলো, সেইগুলোতে যেতে গেলে অবশ্যই ইংরেজি জানতে হবে, ইংরেজির প্রতি ভীতিটা কাটাতে হবে। আমরা ক্লাস 6 থেকে ভীতি কাটানোর জন্য যেমন পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত বিষয় আছে সেটা পড়ছে, তার পাশাপাশি আমরা তাদের অ্যাডিশনাল ক্লাস প্রোভাইড করে আমার স্কুলের যারা সম্মানীয় শিক্ষক মহোদয়গণ আছেন তারা উদ্যোগ নিয়ে এটাকে করবার চেষ্টা করছেন এবং ছেলেরা খুব এনজয়ও করছে। তাদের সঙ্গে কথা বললেও আপনি বুঝতে পারবেন তাদের মধ্যে কিন্তু ভীতিটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। এই কম সময়ের মধ্যে আমরা আউটপুট পাচ্ছি। যে ঘরে, যে বোর্ডের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি, সেই বোর্ডে লেখা আছে লিসনিং অ্যান্ড স্পিকিং, এবং সেটা দেখেই বোঝা যাচ্ছে যে এই স্কুলের ছাত্রদের ইংরেজিতে পারদর্শী করতেই কিন্তু এই ক্লাস নেওয়া হয় এবং রীতিমতো রুটিন বেসিসেই কিন্তু এই ক্লাস নেওয়া হয়। যে রুমে ছাত্ররা বসে আছে এবং ক্লাস নিচ্ছে, আমরা আসুন সেই রুমে যাই। দেখতে পাওয়া যাচ্ছে আইসিটি ল্যাব, সেই ল্যাবেই চলছে ইংরেজি শেখানোর পাঠ, এবং যাতে ইংরেজিতেও পারদর্শী হতে পারে বাংলা মাধ্যমের পড়ুয়ারা, তার জন্যই কিন্তু এই ক্লাসের আয়োজন করা হয়েছে। প্রতিদিন রুটিনে উল্লেখিত থাকে এই ক্লাস, এবং ছাত্ররা 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণীর ছাত্ররাই কিন্তু এই ক্লাস করে। Hammer, please, could you pass it to me? The spanner. No, the hammer. Sorry, Shona, I don't understand. This is a spanner. No, Kaustubh, I need the hammer. It's Sorry. in the toolbox on the left under the scissors. Sorry, Shona. Could you repeat more slowly, please? বাংলায় তো পারদর্শী তারা, এবং ইংরেজিতেও যাতে পারদর্শী হতে পারে তার জন্যই কিন্তু এই আয়োজন করা হয়েছে। তার কারণ বাংলা মাধ্যম স্কুলের প্রতি অভিভাবকদের যে একটা অনীহা তৈরি হয়েছে, তার মূলে কিন্তু রয়েছে এই ইংরেজি ভাষা। কারণ ইংরেজি মাধ্যম স্কুলে সন্তানকে দিলে পরে সে আগামী দিনে এগিয়ে যেতে পারবে এবং যে কোনো পরীক্ষায় নিজেকে প্রমাণ করতে পারবে। তাই ইংরেজি মাধ্যম স্কুলগুলিতেই কিন্তু ছুটছেন অভিভাবকেরা। তবে এবার বাংলা মাধ্যমেও ইংরেজি পাঠ দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন শহর কলকাতার এই
স্কুলে। যে রুমে আমরা আছি দেখতেই পাওয়া যাচ্ছে ছাত্ররা কিন্তু মন দিয়ে কম্পিউটারের সামনে যেভাবে স্পোকিং ইংলিশের পাঠ দেওয়া হয় ঠিক যে কোনো ইনস্টিটিউশনে বা যে কোনো জায়গায় সেই রকমভাবেই কিন্তু পাঠ দেওয়া হচ্ছে। আমাদের চেষ্টা হয়েছে যে যতটা বেশি দ্রুততার সাথে পারা যায় ছাত্রদেরকে একটা কৃত্রিম পরিবেশ তৈরি করে, এই আইসিটি ল্যাব সেই জন্যই আমরা ব্যবহার করছি। একে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির মাধ্যমে যত দ্রুত সম্ভব বাংলা মাধ্যমে আমাদের ছেলেরা যাতে সেই পিছিয়ে পড়া ভাবটা কাটিয়ে উঠতে পারে, ইংরেজিতে অন্তত নিজেদের কাজ নিজেরা অন্তত চালু কথাবার্তা, প্রয়োজনীয় কথাবার্তা বলে নিতে পারে, সেই জন্যেই আমরা এই ব্যবস্থা নিয়েছি। এইটা আমাদের স্কুলে একটা নতুন উদ্যোগ, এবছরই আমরা শুরু করেছি, সবে 1.5 মাসের বয়স হয়েছে, কিন্তু এর মধ্যেই ছাত্ররা বিস্ময়করভাবে ভালো কাজ করেছে। ছাত্ররা প্রচণ্ড আগ্রহী, কারণ এইরকম মানে ভিডিও দেখে এবং অডিও শুনে ওরা তো এর আগে ক্লাস করেনি, ন্যাচারালি দে আর ভেরি এক্সাইটেড। তা ওরা, এবং বিপুলদা এটা বললো, একটু আগে বললেন যে ওরা খুব তাড়াতাড়ি এটাকে পিক আপ করছে এবং প্রচণ্ড আগ্রহ আমি লক্ষ্য করেছি। এই ক্লাসগুলোর মেইন অবজেক্টিভ হচ্ছে যে দ্য ল্যাঙ্গুয়েজ যেটা স্টুডেন্টসরা মানে প্রেজেন্ট হচ্ছে আর কি, মানে থ্রু টেক্সট বুকস, দ্যাট ইজ নট ইউজড ইন রিয়েল লাইফ। তাহলে কমিউনিকেটিভ ইংলিশ যেটা রিয়েল লাইফ সিচুয়েশন, যে আপনারা এখন দেখছেন যে ভিডিওগুলো চলছে তার সঙ্গে দে হ্যাভ দ্য ডায়ালগস রিটেন। So what they are doing is they are really utilizing or giving a language exposure, they are getting a language exposure that is used in daily life interaction. তাহলে ওরা যেটা মানে to meet a person on the street, how to talk in English, how to carry on a conversation, what to do when the thoughts don't come to your mind, এইগুলো আমরা মূলত করাচ্ছি যাতে ইংলিশ লিসেনিং অ্যান্ড স্পিকিংটা হলে তাদের কিন্তু রিডিং রাইটিংটাও ভালো হবে। তাই জন্য ইংলিশ টেক্সট বুকসে তো অনলি রিডিং রাইটিংটাই ফোকাস করা হয়, স্পিকিংটা হয় না, আর সেই জন্যে ওদের অনেক গ্রামাটিক্যাল এরার্স রয়ে যায়। সেইটা যাতে ওভারকাম করা যায়, রাইটিংটা যাতে ফ্রি ফ্লোয়িং হয়, ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মতো যাতে ওরা অনেকটা ফ্রি হয়ে যায় উইথ ইংলিশ। ইংলিশ তো কোনো হাতি ঘোড়া নয়, এটা আমাদেরই এখন ইন্ডিয়ান ইংলিশ। সো অথেন্টিক ইউজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ কীভাবে করা যায় সেটার এক্সপোজার আমরা এই ক্লাসগুলোতে দিচ্ছি। শিক্ষকদের এই প্রচেষ্টা কতটা বাস্তবায়িত হচ্ছে, কতটা শিখছে পড়ুয়ারা, আমরা ছাত্রদের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে দেখা যাচ্ছে মনোযোগ সহকারে তারা কিন্তু শিখছে, এবং এটা অবশ্যই ক্লাসটা শোনা এবং তারপর শেখা ও বলা এর ক্লাস। ছাত্রদের সঙ্গে কথা বলবো, কি দেখছো, কি শিখছো, হোয়াট ইউ সি অ্যান্ড হোয়াট ইউ লার্ন। এখানে মেন ব্যাপারটা হচ্ছে আমাদের স্যাররা বললো এখানে একটা ব্রিটিশ কাউন্সিল ব্যাপার হচ্ছে, সেইখানে আমাদের ভিডিওটা শুনতে হবে মনোযোগ দিয়ে, তারপর যেই কথাগুলো বলছে সেগুলো লিখে নিয়ে খাতায় মুখস্থ করে নিয়েছিলাম। এবার আমরা আবার ভিডিওটা দেখছি ওনারা কিভাবে করছেন, কোন জায়গায় হাত নাড়াচ্ছেন, কিভাবে দেখাচ্ছেন, কোন টোনে কথাটা বলছেন, কোন পজিশন রেখে কথাটা বলছেন। স্যাররা বলছে এটা ভালো করে দেখতে, এবং আমরা বারবার প্র্যাকটিস করছি, তখন স্যাররা সেই ভুলগুলো ধরে দিচ্ছে এবং সেই ভুলগুলো যাতে আর না করি তার জন্য আমাদের পরামর্শও দিচ্ছেন। সেই পরামর্শ যাতে আমরা চেষ্টা করছি কাজে লাগাতে, এইভাবে আমরা এগুলো শিখছি। We are being learned to English, to speak in English. Spoken English is very important for us to get job. So this is an interesting class. এটা আমার জন্য খুব গর্ব যে আমি এই ইংলিশ ক্লাসটা করতে পারছি। এটার জন্য আমি বিভিন্ন চাকরিতেও চান্স পেতে পারি, সেই জন্য এটা আমার প্রচণ্ড গর্ব। মেনলি এই ক্লাসটা করলে আমরা বেশিরভাগ করে ইংলিশের যে প্রোনাউন্সিয়েশন সেটা আরও ভালো করে শিখতে পারছি। তাহলে আমরা আগে যেরকমভাবে প্রোনাউন্সিয়েশন নিতাম, যেমন আমরা নর্মাল এক্সকিউজ মি আমরা যেমন আগে অন্যভাবে নিতাম, কিন্তু এখন এই ক্লাসটা করার পরে আমাদের প্রোনাউন্সিয়েশন আরও ভালো হচ্ছে, এবং আমরা এই ক্লাসের মাধ্যমে আরও ইংলিশের ব্যাপারে আরও নানা ধরনের শিখতে পারছি, এবং এর দ্বারা আমরা ভবিষ্যতে খুব ভালো করে স্পোকেন ইংলিশ বলতে পারবো। ইংলিশের প্রতি তো গুরুত্ব দেওয়াই হচ্ছে, আরও একটা জিনিসের ভীতি রয়ে যায় ছাত্রদের মনে, এবং সবসময় বলা হয় যে অঙ্কটা ভালো করে যেন করা হয়। অঙ্কের প্রতিও কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে এই স্কুলে, অর্থাৎ ইংরেজি এবং অঙ্ক জীবনে চলার পথে পাথেয় হয়ে ওঠে এই দুটি বিষয়, আর এই দুটি বিষয়কেই কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে শতাব্দী প্রাচীন এই স্কুলে। আমরা ইংরেজি যারা পড়ছে তাদের সঙ্গে কথা বললাম, শিক্ষকদের সঙ্গে কথা বললাম। এবার আমরা একটু চলে যাব
অঙ্ক যেখানে শেখানো হয়। এটাই হচ্ছে সেই স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথ ল্যাব। আর এই ল্যাবেই পাটিগণিত হোক বা বীজগণিত, সম্পাদ্য হোক বা উপপাদ্য, জ্যামিতি হোক বা ত্রিকোণমিত্রি, সমস্ত অঙ্কই খেলার ছলে এক নিমেষে সলভ করে ফেলছে ছাত্ররা। আর সেটা দেখতেই কিন্তু আমরা এখানে চলে এসেছি। তার কারণ ছাত্রদের মন থেকে অঙ্কের প্রতি ভীতি কাটাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন ক্লাস চলছে, আর সেই মুহূর্তেই কিন্তু আমরা এখানে এসেছি। দেখতেই পাওয়া যাচ্ছে প্রত্যেকটা ছাত্রই খুব মনোযোগ সহকারে এবং অঙ্ককে খুব খেলার ছলে বা বিভিন্নভাবে বাস্তবিকভাবেই এবং হাতে কলমে শেখা যেটাকে বলে, সেই তার মাধ্যমেই কিন্তু শিখছে। বিভিন্ন রকম অঙ্ককে আরো সহজ করে বোঝাতে বিভিন্ন রকম কাট আউট তৈরি করা হয়েছে, বিভিন্ন জিনিস তৈরি করা হয়েছে যেগুলো অঙ্ক শেখার ক্ষেত্রে খুব উপযোগী হবে ছাত্রদের ক্ষেত্রে। এবং 6 থেকে 10 পর্যন্ত পড়ুয়াদের ক্লাস হয় এবং স্যাররা নিজেরা কিন্তু এখানে এসে ক্লাস নেন। আমি স্যারের সঙ্গে একটু কথা বলবো। পরিকল্পনাটা হয়েছে এই জন্যে যে অঙ্কের ভীতিটা কাটানোর জন্যে এখানে আমাদের 6 থেকে 10 অবধি ক্লাস হয়। যেমন ধরুন ফর্মুলাগুলো ভুলে যায়, আমরা ওই যে দেওয়ালে একটা এতে পুরো ফর্মুলাগুলো লেখা আছে, এর ফলে ওরা যখনই ক্লাসে আসছে ওগুলোর উপর নজর রাখছে। এরপর বারবার দেখতে দেখতে ওইগুলো মাথায় এমনভাবে ঢুকে যাবে যে এগুলো থেকে আর ভুলে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। আবার অনেক জিনিস দেখুন, আমরা এখানে একটা পাইথাগোরাসের থিওরেম, যেগুলো ওরা সুন্দরভাবে করে, যে ওরা ভাবে যে একটা লম্ব বা উচ্চতা, এই যে এদের মধ্যে যে সম্পর্ক বা অতিভুজ, একটু বেড়ে গেলে বা কমে গেলে কি হয়, এটা খুব সহজেই আমরা একটা মডেলের মাধ্যমে দেখাচ্ছি। এইভাবে প্রত্যেকটা জিনিসকে আমরা ছেলেদের কাছে আরও চিত্তাকর্ষক এবং আরও সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করছি, যাতে ওদের মধ্যে মানে ভয় ভীতিটা কেটে যায় এবং সুন্দরভাবে জিনিসগুলো দেখছেন। এদের আগ্রহ খুব বেশি। আমাদের হচ্ছে ক্লাসের মধ্যে যখন আমরা অঙ্ক করি তখন আমাদের অনেক সময় হচ্ছে অনেক কিছু বুঝতে অসুবিধা হয়। এই যে এখানে সব ফর্মুলাগুলো আসে এখানে লেখা, এইগুলো অনেক সময় আমরা ভুলে যাই। কিন্তু এখানে যখন আমরা এসে এই যে এগুলো মডেলের মাধ্যমে একদম নিজের চোখের সামনে একদম কিভাবে ঘটছে সব দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, তার ফলে কি হচ্ছে এই যে এগুলো আর ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। তাই জন্য এগুলো ভালোভাবে মনে থাকছে আমাদের। তাই এই সূত্রগুলোর মাধ্যমে অঙ্ক করতেও আমাদের খুব সুবিধা হচ্ছে। দেখতে পাওয়া যাচ্ছে এখানে a+b² এর ফর্মুলাটা করা হয়েছে এবং যে মডেলটি তৈরি করা হয়েছে কালার দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই যে ব্লু a² AB, এবং এখানেও ইয়েলোটাকে AB করা হয়েছে আর পিঙ্কটাকে B² করা হয়েছে। ফর্মুলা অনুযায়ী যদি আমরা দেখি তাহলে a² + 2ab + b², এমনভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে পড়ুয়াদের যাতে তারা এই কালার অনুযায়ী মনে পড়ে তাদের, যে তারা যেন ঠিকঠাকভাবে পরীক্ষার খাতায় লিখতে পারে, এবং তার জন্যই কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে। আর এটাতে খুব সুন্দর করে, শুধু এটা নয়, প্রত্যেকটা ক্ষেত্রেই এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার = অতিভুজ স্কোয়ার, এই যে জিনিসটা করা আছে এটাতেও কিন্তু একটা মডেল তৈরি করা হয়েছে। তুমি একটু বোঝাবে যে কিভাবে কি শিখছো এখানে? হ্যাঁ, এখানে আমাদের অতিভুজ স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, পিথাগোরাসের এই যে ফর্মুলা সেই ওপর ভিত্তি করে এই প্রজেক্টটা বানানো হয়েছে। এখানে আমরা যে ভূমিটি বানিয়েছি সেটা সবসময় স্থির থাকবে, 40 সেন্টিমিটার থাকবে এবং উচ্চতার মানে পরিবর্তন হবে, তার সাথে অতিভুজের মানও পরিবর্তন হবে। তো এখানে আমরা লম্বের মানটা পরিবর্তন করব। হ্যাঁ, লম্বের মান পরিবর্তন করার সাথে সাথে আমরা এবার মেপে নেব। আমরা লম্বটাকে 30 ধরছি। হয়েছে, লম্বকে 30 ধরছি। এবার আমরা এই স্কেল দিয়ে মাপবো অতিভুজকে। ভূমি 40 সেন্টিমিটার রয়েছে, তাহলে অতিভুজের মান হয়েছে 50। তাহলে 50² = 30² + 40²। এটা হলো আমাদের এই অঙ্কের উত্তর, এবং সেটাকে আমরা যদি বার করি, অঙ্কটাকে ফর্মুলা অনুযায়ী বার করলে আমাদের উত্তর বেরোবে 50। ম্যাজিকের মতো কিন্তু হয়ে যাচ্ছে অঙ্ক, এবং এটা নিয়ে কিন্তু ভাবতেও হচ্ছে না বেশি, কারণ এই যে মডেলটা তৈরি করা হয়েছে তা দিয়ে ম্যাজিকের মতো অঙ্কটা শিখছে এবং সেই অঙ্ক মাথায় থাকছে। আর আমরা জানি যেটা পড়ে শেখা আর দেখে শেখা, এখানে দেখে শিখছে, তাই এই শেখাটা পড়ে শেখার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই শেখা ছাত্রছাত্রীদের
ক্ষেত্রে অনেকটাই কিন্তু উপযোগী হয়। হেয়ার স্কুলের ছাত্ররা এই যে পদ্ধতিতে তারা শিখছে, আগামী দিনে এই পদ্ধতি তাদের অনেকটাই সাহায্য করবে, সেটা কিন্তু তাদের কথা শুনে এবং তাদের সঙ্গে কথা বলে বোঝা যাচ্ছে। এটা মূলত হাতে কলমে অঙ্ক শেখানোর চেষ্টা করা হয়েছে, মানে অঙ্কর প্রতি যে ছেলেদের মধ্যে একটা ভীতি থাকছে সেটাকে যাতে আমরা দূর করতে পারি সেই জন্যই এই মডেল বা ম্যাথামেটিক্যাল মডেলের সাহায্যে তৈরি করা। এবং এই মডেলগুলো কিন্তু পুরোটা ছেলেরাই তৈরি করেছে, আমরা সেরকম সাহায্য করিনি, বা সাহায্য করলেও গাইড করে দিয়েছে, কিন্তু তৈরি করেছে পুরোটাই ছেলেরা। পড়াশোনার প্রতি মানুষের আগ্রহ বাড়াতে যেমন এই স্কুল তৈরি করা হয়েছিল আজ থেকে 200 বছরেরও আগে, সেই স্কুলই এবার আরও একটা পথ দেখাচ্ছে, যেটা হচ্ছে এই খেলার ছলে পড়া বা হাতে কলমে পড়া। এবং বাংলা মাধ্যম স্কুলের প্রতি যেমন একটা অভিভাবকদের ধারণা হয়েছে যে সেখানে ইংরেজি বিষয়টার প্রতি তেমন গুরুত্ব দেওয়া হয় না, তাই ইংরেজি মাধ্যম স্কুলে ছুটে যান সন্তানকে ভর্তি করতে অভিভাবকেরা, সেই ধারণা এবার ভুল প্রমাণিত করতেই কিন্তু এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনে আরও সরকারি স্কুল এই ধরনের উদ্যোগ নিক, এমনটাই কিন্তু চান এই স্কুলের শিক্ষকেরা। অর্থাৎ পথ দেখালো হেয়ার স্কুল। আগামী দিনে সরকারি স্কুলগুলি আরও উন্নত করুক এবং সরকারি স্কুলের উপরে অভিভাবকদের আস্থা ফিরুক আরও বেশি করে, এবং ছাত্রদের প্রতিযোগিতামূলক যে ময়দানে যেন তারা অন্য মাধ্যম স্কুলের পড়ুয়াদের সঙ্গেও টেক্কা দিতে পারে সমান তালে, সেই পথ খুঁজে বের করতেই কিন্তু এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগ এবং প্রচেষ্টায় খুশি অভিভাবকেরা। তাদের বক্তব্য, রাজ্যের সমস্ত সরকারি স্কুলেই নেওয়া হোক এমন উদ্যোগ, যাতে ছাত্র ভবিষ্যৎ আরও সুন্দর হয়ে উঠুক। ক্যামেরায় সুব্রত বোসের সঙ্গে নাজর রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।